আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন্না আযাবী লাশাদীদ। হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে নিয়ামত দান করেছি, নিয়ামত কি বলেন তো দেখি? যে আমাদের এলাকায় যে নিয়ামত নাম আছে সেই নিয়ামত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত, যে অনুগ্রহ, যে দয়া দান করেছি তোমাদের প্রতি, সেই দয়াগুলো কি, নিয়ামতগুলো কি? যেমন খাদ্য শস্য, কি বলেন, এটা কি নিয়ামত না? আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার একটা ঘুম দিয়েছে, সেই ঘুমটা কি নিয়ামত না? আপনি একটা রাত যদি সে জেগে থাকবেন, পরের দিন দেখবেন যে 2 দিনও যদি ঘুমান, এমনকি সারা সপ্তাহ ঘুমালেও এক রাতের ঘুমের সমান হয় না, কি বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ঘুম কত বড় একটা নিয়ামত। যেই মানুষের চোখে ঘুম নাই সেই মানুষ জানে ঘুমের কি জ্বালা, কি বলেন? সেই মানুষ জানে যে ঘুমের কি অভাব, ঘুম হলে কেমন লাগে। আর একটা কথা মাঝখান দিয়ে বলে থাকি, যেমন ঘুমের মতো খারাপ কিছু নাই। ঘুম খাওয়া ভয়, বাংলা একটা কথা মনে রাখবেন, ঘুম খাওয়া ভয়। কি কি? ঘুম খাওয়া ভয়, যত করিবে তত হয়। আপনি সারাদিন ভরে ঘুমান, কেউ কোনো ডিস্টার্ব করবে না, ঘুমের শেষে উঠে এমন একটা মুসার দিবেন যে মনে করেন ঘুমই হয়নি, কি বলেন? ঘুম এমন একটা খারাপ জিনিস যে যতই ঘুমাবেন আপনার মনেই হবে না যে আপনি সারাদিন ঘুমিয়েছিলেন। সেই জন্য ঘুম খাওয়া ভয় কোনোটাই কিছু কি করা যাবে না, অলসতা করা যাবে না। যেমন খাওয়া, আপনি সাধারণত 1.5 প্লেট সবসময় ভাত খান, এই 1.5 প্লেটের সাথে 1 মুঠ ভাত যদি রেগুলার যোগ করেন, ওই 1 মুঠ ভাত আপনার কিন্তু রেগুলার লাগবে। আস্তে আস্তে আপনার পেটটা কী হয়ে যাবে? বড় হয়ে যাবে, হবে না? কি বলেন? দেখবেন যে আস্তে আস্তে আপনার খাওয়ার চাহিদা বেড়ে গেছে। আগে খেতে পারতেন 1.5 প্লেট, 1 মুঠ বাড়ার কারণে হয়ে গেছে কি প্রায় 1.25 প্লেট। তারপরে ভয়, আপনি মনে সাহস রেখে চলবেন, দেখবেন যে বুকে কোনো ভয় লাগবে না। বুকে সাহস থাকলে আপনার কাছে কোনো ভয় ভীতি আপনার কাছে আক্রমণ করতে পারবে না। ভয় হলো মনের দুর্বলতা। ভয় কি? কথা বলেন। ভয় হচ্ছে মনের দুর্বলতা। সেই জন্য বাংলা একটা প্রবাদ আছে যে ঘুম খাওয়া ভয়, যত করিবে তত হয়। এই যে ঘুম একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত। এটা কি নিয়ামত? খাওয়া একটা নিয়ামত। আপনার ঘরের ভিতরে সমস্ত কিছু আছে, কোনো তার কিন্তু খাওয়ার অভাব নাই। ফ্রিজে মাছ ভর্তি আছে, ফল ফ্রুট ভর্তি আছে, দুধ আছে, ডিম আছে, কিন্তু কি নাই? কথা বলেন। মুখের রুচি আছে, কিন্তু সাথে আছে কি? ডায়াবেটিস। কথা বলেন না কেন? সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা রোগ দিয়ে দিয়েছেন, সেটার নাম কি? ডায়াবেটিস। আপনি ফল খাবেন, ফল ধরতে যাবেন, ফল নিজে না করবে না, ফলের চেহারা দেখলে আপনার জিহ্বা দিয়ে পানি চলে আসবে, কি বলেন? আপনি বেটার বউ ফ্রিজে রসগোল্লা রেখে দিয়েছে, রাজভোগ রেখে দিয়েছে, আপনি যখন ফ্রিজের ডালা খুলবেন হাঁ করে তাকায় থাকবে, রসগোল্লা মিষ্টিগুলো আপনার দিকে তাকায় থাকবে, আপনি মনে চাবেন খাওয়ার জন্য, কি বলেন? আর বেটার বউ দূরতে, আব্বা আব্বা কী করতেছেন, খায়েন না, কিন্তু এটা না, আব্বার তো মনের টেকে না এটা রসগোল্লা দেখে। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুই দিয়েছেন, কিন্তু মাঝখানে কি ছোট্ট একটা রোগ দিয়ে দিয়েছেন, তার নাম কি? ডায়াবেটিক্স। যার আছে সে জানে ঘন্টায় কয়বার পেশাব করতে হয়, কি বলেন? এই যে একটা মহামারী, একটা রোগ, আগে কিন্তু এই রোগটা ছিল না, আমরা জানি ছিল না, কিন্তু এই রোগটা আগেও ছিল। কিন্তু তৎকালীন যুগের মানুষ এত রোগ বালাই আপনার না হওয়ার কারণ আছে। আপনারা জানেন আমরা যেগুলো খাবার খাই সমস্ত খাবারই ভেজাল, কি বলেন? আপনি বাজার থেকে খেজুরগুলো নিয়ে আসবেন, খেজুরগুলির কালার মাশাল্লাহ একবার অরিজিনাল কালার, ভিতরে আছে কি? চিনি গুলানো। কথা বলেন না কেন? চিনি গুলানো,
যারা দেখবেন এই ব্যবসাটা করে, গুড়ির ব্যবসা করে, তারা বাজার থেকে অল্প কিছু খেজুর গুড় কেনে, বস্তা বস্তা চিনি কিনে আর রং নিয়ে আসে। কী নিয়ে আসে? রং নিয়ে আসে, এনে বাড়িতে এনে নিজেরাই গুড় বানায়, অরিজিনাল পাটালি। কী বলে কথা বলেন? অরিজিনাল পাটালি গুড়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সলিড খাবার দিয়েছেন, সেই খাবারের ভিতরে আপনি ভেজাল ঢুকিয়ে দিলেন। আবার কিন্তু কি করে, এই নামাজের টাইম হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আবার নামাজের টাইম হয়েছে, কাজ কাম ফেলাতে এসে কিন্তু আবার নামাজও পড়ে। কি করে কথা বলেন? কাজ কাম ফেলে তুই আসে আবার নামাজও পড়ে। ওদিক কিছুক্ষণ আগে কি করছে? গুড়ির ভিতরে চিনি মিশিয়ে দিয়ে আসছে। কথা বলেন না কেন? মসজিদের নামাজের কাতারে আগে আগে এই লোক জাতীয় নামাজ হবে? কথা বলেন, কথা বলেন না কেন? এই জাতীয় রোগ যাদের ভিতরে আছে তাদের জিন্দিগি তো নামাজ হবে না, কোশ্চিন কালো নামাজ হবে না। আপনি মুদির দোকান করেন, খাদ্যের ভিতরে ভেজাল দিবেন, ওজনের ভিতরে ভেজাল দিবেন। আপনি 5 ওয়াক্ত কেন 6 ওয়াক্তও যদি নামাজ পড়েন, 6 ওয়াক্ত মানে তাহাজ্জুদ নামাজ যদি রেগুলারও পড়েন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো ইবাদতই কবুল করবে না, কারণ আপনি ওজনে ভেজাল দিয়েছেন। যদিও আমাদের ভিতরে এটা নাই, কিন্তু সতর্ক হওয়া তো দরকার। কি বলেন? সতর্ক হওয়া দরকার না? আপনি নামাজ পড়বেন, আবার কি করবেন? ওজনেও ভেজাল দিবেন, আবার নামাজ পড়বেন, আবার ওই খেজুরি গুড়ির ভিতরে চিনি মিশাবেন, তাহলে হলো কেমনে? আপনি নামাজও পড়তেছেন, জাতিকে ধোঁকা দিচ্ছেন যে আসলে আপনার নামাজ ঠিকই পড়তেছেন। এই নামাজটা হচ্ছে আপনার সাইনবোর্ড। এই নামাজটা কি? কথা বলেন, নামাজটা কি? সাইনবোর্ড। ভিতরে, বাড়ির ভিতরে 2 নম্বর কাজ করে। কথা বলেন না কেন? বাড়ির ভিতরে 2 নম্বর কাজ করে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশা মানে কি? ফাহেসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে, যেই ব্যক্তি নামাজ পড়ে অথচ ফাহেসা কাজ ছাড়ে না, এই আকাম কুকাম ছাড়ে না, সে কখনোই কি করতে পারে না? তার কখনোই নামাজ হবে না। সকলে বলেন নাউজুবিল্লাহ। আপনি এইগুলো কাজ করবেন, আবার নামাজও পড়বেন। আপনি মনে মনে ভাবেন যে এই মাত্রই তো কেবল ফজরের নামাজটা পড়ে আসলাম, আমার বাড়ি এতবার একটা দুর্ঘটনা ঘটে গেল। আসলে কি হয় নাই? আপনার নামাজ, কথা বলেন, নামাজ হয় নাই। আপনি নামাজের দোষ দিচ্ছেন, আপনার আল্লাহর দোষ দিচ্ছেন। আমার মতো বুজুর্গ কি এলাকায় কেউ আছে 5 ওয়াক্ত নামাজ পড়লে হালাল পথে চলে হালাল খাই? আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতবার একটা অসুখ দিয়েছিলেন কেন? পৃথিবীতে 1,24,000 পয়গম্বর, মতমতারে 2,24,000 পয়গম্বর, অসংখ্য নবী রাসূল যারা দুনিয়াতে আসছিলেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক পরীক্ষা করেছেন। কোন নবী রাসূল কিন্তু পরীক্ষা ছাড়া উত্তীর্ণ হয় নাই। কথা বলেন, কেউ উত্তীর্ণ হয়েছে? কেউ উত্তীর্ণ হয় নাই। দুনিয়া আপনি এক জায়গায় একটা চাকরি নিতে গেলে আপনাকে অনেক ইন্টারভিউ দিতে, অনেক জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হয়, হয় না? কথা বলেন না কেন? তা যেই মহান রব্বুল আলামিন আপনাকে এত আদর যত্ন করে বানালেন তার ইবাদতবন্দি করার জন্য, সে কি পরীক্ষা করবেন না? কথা বলেন, সে কি পরীক্ষা করবেন না? অবশ্যই করবেন। সেই জন্য আমরা যারা নামাজ পড়ি বলতেছি যে নামাজের মতো নামাজ হলে আপনার এই নামাজই আপনার দোয়ার কবুলের জন্য যথেষ্ট। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি হালাল খায়, ইবাদতের প্রথম শর্ত, কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল খাওয়া। ইবাদতের প্রথম শর্ত কি? কবুল হওয়ার শর্ত হালাল খেতে হবে। আপনি হালাল খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ওই দোয়াটা আপনার কবুল করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হতে দেরি হবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সবখানেই মনে করেন ইবাদত বন্দেগীর জায়গায় কী করে দিয়েছি? ছোট করে দিয়েছি। ইসলামের দিক দিয়ে আমরা কী হক করে দিয়েছি? সব দিকে ছোট করে দিয়েছি। আমরা কোনো মতো খালি ফরজ নামাজ পড়লেই ছুটি, কি বলেন?
ফরজ নামাজ পড়লেই ছুটি। ফরজ নামাজের পরে সুন্নত আছে, আগে সুন্নত আছে, এগুলোর কোনো ধারধারি না। নফল তো নাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতে মুআক্কাদা সেটাই বাদ চলে গেছে, নফল তো বাদ। সেই জন্য আমরা কী করছি, ইসলামকে খাটো করে ফেলাইছি। একটা গল্প বলি, শুনবেন? কার দিয়ে বলবে? চাচার দিয়েই বলি, কারণ চাচা আমার কোনো সময় অভিযোগ করবে না, আর মায়েরও দিবে না। আর চাচা যদি মায়েরও দেয়, মায়ের খাওয়ার জন্য আমি প্রস্তুত, কারণ চাচার ছেলের বয়সী, নাতির বয়সে আমি, মার খাওয়াটাই স্বাভাবিক। কি বলেন? চাচা মারিয়ে দিতে পারে, শাশুড়ের জন্য মার দিতে পারবে না চাচা আমার? কথা বলেন না কেন? অবশ্যই দিতে পারবে। এই চাচা মনে করেন ইয়াং বয়স। কোন চাচা? এই মসজিদ চাচা, মনে করেন ইয়াং বয়স। কথা বোঝার জন্য বলতেছি, মা বোনেরাও খুব খেয়াল করে শোনেন। চাচা বাজারে গিয়েছে, একটা ফুল পেন দেখে পছন্দ হয়েছে। কি পেন? একটা ফুল পেন দেখে পছন্দ হয়েছে চাচার। চাচা মনে মনে ভাবতেছে, কোনোদিন তো এত সুন্দর ফুল পেন পরি নাই, ফুল পেন পরছি, এত সুন্দর ফুল পেন পরি নাই, আজকে এই ফুল পেনটা কিনে নিয়ে যায় বাড়ি। চাচা 500 টাকা দিয়ে ফুল পেন কিনে নিয়ে আসছে বাড়িতে। তা বাড়িতে আনার পরে দেখে ফুল পেনটা কী হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, সাইজে একটু বড় হয়ে গেছে। কথা বলেন, কথা বুঝতেছেন তো? এই চাচা ফুল পেনটা 500 টাকা দিয়ে কিনে আনার পর ফুল পেনটা যে কোনো কারণে বড় হয়ে গেছে, এখন তো একটু শর্ট করার দরকার, যেহেতু পড়বে না। এখন চাচা, অর্থাৎ আমার চাচির কাছে গিয়ে বলতেছে, কই গেলে তুমি? আমার এই ফুল পেনটা একটু বড় হয়ে গেছে, একটু খাটো করে দাও, একটু ছোটো করে সেলাই করে একটু ছোটো করে দাও, কেটে একটু সেলাই করে ছোটো করে দাও। আর এই চাচি উত্তর দিচ্ছে, তুমি কি দেখো না আমি চোখে দেখি না? এই কাম কি আমার দ্বারা সম্ভব? তোমার মেয়ের কাছে নিয়ে যাও। চাচা আবার ফুল পেনটা কার কাছে নিয়ে গেছে? তার মেয়ের কাছে নিয়ে গেছে। গিয়ে যাওয়ার পরে মেয়েকে বলতেছে, মা রে, আমার এই ফুল পেনটা কেটে একটু ছোটো করে দাও, অনেক বড় হয়ে গেছে। এখন তার মেয়ে উত্তর দিচ্ছে যে, আব্বা দেখেন না, আগামীকাল আমার পরীক্ষা, আমি পড়তেছি, আমি এই প্রশ্নগুলো পড়তেছি, প্রশ্ন মুখস্থ হয় না, আমার দ্বারা সম্ভব না, তোমার বেটার বোর কাছে নিয়ে যাও। এই চাচা আবার কি করছে, বেটার বোর কাছে নিয়ে গেছে। বেটার বোর কাছে গিয়ে বলতেছে, মা রে, আমার এই ফুল পেনটা একটু কেটে ছোটো করে দাও, সেলাই করে দাও, আমি পরবো। এখন বেটার বউ উত্তর দিচ্ছে, আব্বা দেখেন না, আমি রান্না করতেছি, আমার রান্না অনেক দেরি হয়েছে, এমনিতেই আমি আপনাদের ঠিক মতো সময় মতো খেতে দিতে পারবো না, আমার রান্নাটা কী হয়ে গেছে, দেরি হয়ে গেছে। চাচা কি হয়েছে, 3 জায়গায় গিয়েছে। কয় জায়গায়? 3 জায়গায় গিয়েছে। যাওয়ার পরে 3 জায়গায় কী হয় নাই, ফলাফল পায় নাই, অর্থাৎ তার কাঙ্ক্ষিত যেই কাজটা নিয়ে গেছে সেই কাজটা সম্পন্ন করতে পারে নাই কেউ। এখন কাকার মন খারাপ। যাই হোক, বাজার টাজার করে আসছে, কাকা তো একটু দুর্বল হয়ে গেছে না, এখন একটু ওই ফুল পেনটা রেখে তাকের উপর রেখে বা আলমারিতে রেখে ঘুমিয়ে গেছে, যে একটু ঘুমাই, ফুল পেনটা রেখে। চাচা ঘুমিয়ে গেছে, এদিক চাচি তো মনে করেন আবার জাগনা উঠছে। চাচি মনে মনে ভাবতেছে, যাক বুড়া মানুষ, বাজার থেকে একটা ফুল পেন কিনে নিয়ে আসে, কেটে দিতে বলছিল, আমি একটু কেটে ঠিক করে দিই। চাচি কিন্তু প্রথমবারে কাটতে চায় নাই, শেষ বেলায় এসে কাটতেছে। তা চাচি ঠিক তার মাপ মতো কতটুকু লাগবে সে তো তার জানে না, কেটে ছোটো করে দিয়ে সেলাই করে রেখে দিয়েছে। মেয়ে তো আর জানে না যে এটার কাজ শেষ। মেয়ে এসে, যা আব্বা কইছিল, বেটা আব্বা মানুষ, তাহলে হয়তো মনে দুঃখ পাবে, যাকে আমি একটু কেটে আবার ছোটো করে দিই। মেয়ে তো আর জানে না যে মা কিছুক্ষণ আগে কেটে ছোটো করে দিয়েছে। মেয়েও কী করছে, মাঝখান দিয়ে কেটে ছোটো করে দিয়েছে, আবার মেয়ে মনে করেন 3 ইঞ্চি কেটে সেলাই করে রাখছে। বেটার বউ রান্নাবাড়ি শেষ, খাওয়া দাওয়া সবারই শেষ। বেটার বউ মনে মনে ভাবতেছে, আমার শ্বশুর এতদিন পর একটা ফুল পেন এনেছে, কাজ দিয়েছে, আমার হাতে কাজ করি নাই, তাই কাজটা সারি। তাই বেটার বউ আবার কী করছে, হাতে নিয়ে কেটে মাঝখান দিয়ে কী করছে, ছোটো করে দিয়েছে। এক এক করে চাষিও কাটছে, চাষির মেয়েও কাটছে, চাষির আর এক মেয়েও কাটছে, অর্থাৎ বেটার বউ কাটছে। কয়জন কাটছে? 3 জন। 3 জনে যদি 5 ইঞ্চি করে কাটে, সেই ফুল পেন কি ফুল পেন আছে? কথা বলেন, জোরে বলতে হবে। ফুল পেন কি ফুল পেন আছে না হাফ পেন হয়ে গেছে? চাচা ঘুমতে উঠে দেখে আমার ফুল পেন আর কি নাই, ফুল পেন নাই। এমন হলো কেমনে? এখন এই ফুল পেনটা কি চাচা পড়তে পারবে? কথা বলেন। তা আপনি আমি ইবাদত বন্দিগির ভিতরে এমন একটা রেস ঢুকেছি, এমন একটা
বদ ঝুঁকাইছি, যে ইবাদত বন্দিকে করতে করতে ছোট করে ফেলাইছি, যে ইবাদত বন্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো গ্রহণযোগ্যই না। কথা বলেন না কেন? নামাজের পরে কি নাই? নফল নামাজ নাই, সুন্নত বাদই দিলাম। ফরজ নামাজের পরে সুন্নতে মক্কাদা পড়বেন সেটাও নাই, নফল নামাজও নাই। আস্তে আস্তে কি করছি আমরা? ওই ফুলপেনের মতো ছোট করে দিয়েছি। এই ছোটো মার্কা নামাজ, এই ছোটো মার্কা ইবাদত, এই ছোটো মার্কা ইসলাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে ওই হাফ পেন মার্কা ইবাদত বন্দি কি দেখা যাবে আপনার সামনে। কথা বলেন না কেন? সেই জন্য হাফ পেন মার্কা ইসলাম মানি না আমরা। কি মার্কা? ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদেরকে যে ইসলাম দিয়েছি সেটা হচ্ছে পরিপূর্ণভাবে ইসলাম। এখানে কেউ কিছু ঢুকাতেও পারবে না, কেউ কিছু বেরও করতে পারবে না। এটার নাম কি? ইসলাম। এটার নাম কি? ইসলাম। আমি চাইলে সেটার ভিতরে কিছু ঢুকাইতে পারবো না, আপনি চাইলেও কিছু বের করতে পারবেন না। ইসলাম যা বলেছে ঠিক আপনাকে সেটা পঙ্খানুপঙ্খানুভাবে আপনাকে পালন করতে হবে। আর যদি না পালন করি ওই চাচার হাফ প্যান্ট মতো আমাদের ইবাদত বন্দি হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দাঁড়াবো আল্লাহর কাছে, কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন, মনে রাখবেন, কোনো বান্দাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেয়, সেই বান্দার হিসাব দেওয়ার মতো তার কোনো ক্ষমতা নাই। কারণ আমরা কি মানছি? ওই হাফ প্যান্ট মার্কা ইসলাম মানছি। এই হাফ প্যান্ট দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সোকান সোকান লিমান মুগাইয়্যিরা, সরে যাও সরে যাও। তখন কি করবেন? কোন প্রভুর কাছে গিয়ে দাঁড়াবেন? কোন আল্লাহর কাছে দিয়ে দাঁড়াবেন? আরেকজন আছে যে এই জনে ঘুষ দিতে পারি না, আরেকজনের কাছে ঘুষ দিলে কাজ হবে? কাজ হবে? কোনো কাজ হবে না। সেই জন্য সামনে রোজার মাস, এখনও সময় আছে। আমরা যারা আগের থেকে নিয়ত করে নেই, এই পুরা রমজান মাসের 30টা রোজা বা 29টা, যে কয়টাই রোজা হোক, 29টা হোক 30টা হোক, 29টা 30টা, যে কয়টাই রোজা হোক, চাঁদ অনুযায়ী আমরা এই সব কটাই পালন করার চেষ্টা করবো। সকলে বলি ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। এ আল্লাহ আমাদেরকে এই রমজান পর্যন্ত হায়াত দান করুক। সকলে বলি আমিন। এবং এই রমজান মাসের রোজা যেন আমরা পঙ্খানো অবস্থায় পালন করতে পারি। সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।